শুনুন হে আল্লাহর বান্দাবান্দি, দৌড়তে থাকুন রাস্তার দৈর্ঘ্য আর রাস্তায় আসা বাধাকে পরোয়া না করে। জানি ক্লান্ত হয়ে যান, আপনার শ্বাস আটকে যায়, কিন্তু দেখুন ক্লান্ত হয়ে থামা যাবে না। তা না হলে অনেক পিছিয়ে পড়ে যাবেন। দেখুন জান্নাত পর্যন্তই তো যেতে হবে। তাকে দেখবেন না যে আরাম করে বসে আছে, তাকে দেখুন যে স্বপ্নে গীতে আপনার আগে, যে জান্নাতের দিকে এইভাবে ছুটে যে রবের সন্তুষ্টি পেয়ে যায়। শুনুন, থেমে যাবেন তো প্রতিযোগিতায় হেরে যাবেন। এই বাধা বিপত্তি কিছু সময়ের, কিন্তু পুরস্কার অনন্তকালের। গন্তব্য নজর রাখুন, শুধু জান্নাত পর্যন্তই তো যেতে হবে। আজকের গল্পটিও আস্তাগফিরুল্লাহ মিরাকেল এবং হাসাইন ডায়েরিজ থেকে নেওয়া। প্রিয় দর্শক, ইসলামিক মোটিভেশনাল একটি চ্যানেল আছে। এই চ্যানেলে আমার সবগুলো ভিডিও কপি করছে। প্লিজ দয়া করে ওরে রিপোর্ট মারুন। ওর চ্যানেলের লিংক আমার কমেন্টে দেওয়া আছে। প্লিজ আপুরা এবং ভাইয়ারা যারা যারা আমাকে ভালোবাসুন, তারা প্লিজ দয়া করে ওরে রিপোর্ট মারুন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। একটি মেয়ে তার ভাইয়ের গল্প লিখেছে। তিনি লিখেছেন, আমার ভাইয়ের বাইরের শহরে গিয়ে পড়ার অনেক শখ ছিল, কিন্তু বাবা মানছিল না। এই জন্য ভাই অনেক হতাশ ও পেরেশান হয়ে যায়। ভাইয়ার স্বপ্ন ছিল এটা। তখন থেকে ভাই আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করে, আস্তাগফিরুল্লাহ ও দুরুদে ইব্রাহিম পড়তে থাকে। আসলে ভাইয়ার এক বন্ধু বলেছিল যে তুমি তোমার বাবার মনকে নরম করার জন্য দুরুদে ইব্রাহিম এশার নামাজের পর 111 বার পড়া শুরু করো। তখন ভাইয়া বলে, এমনিতে তো আমি অনেক বেশি দুরুদে ইব্রাহিম পড়ি, কিন্তু এইভাবে কখনো পড়িনি, কিন্তু আজ থেকে পড়বো। এরপর ভাই এইভাবে পড়া শুরু করে দেয়। আর ভাইয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 300 বার আস্তাগফিরুল্লাহ ও পড়তো। তারপর আব্বু ভাইয়ার চেহারা হতাশ দেখে ভাইয়াকে সম্মতি দিয়ে দেয়। তারপর ভাই সেখানে চলে যায় এবং অনেক খুশি ছিল। তারপর সেখানে ভাইয়ার অনেক সুন্দর এক মেয়ের সাথে দেখা হয়। সেই মেয়েটি এতটাই নম্র এবং এত ভালো ব্যবহার, সাথে সুন্দরও ছিল যে সবাই তার সাথে কথা বলতে চাইতো। কিন্তু ভাই এই কথাটি ভেবে ভয় পেত যে বাবা এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে, এখন কিভাবে বিয়ের কথা বলবে। এটাও হতে পারে যে মেয়েটি না বলে দেয়। আর এদিকে বাবাকে এই কথা বললে যদি বাবা ভাইয়াকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে, তো আমাদের মা অনেক নরম স্বভাবের, আমরা আমাদের মা থেকে কিছুই লুকাই না। তো ভাইয়া যে মেয়েকে পছন্দ করতো সে অনেক বেশি সুন্দর ছিল। একদিন ভাইয়া আমাকে তার ছবি দিয়েছিল। তখন আমি বলি, ভাই তার চেহারা থেকে নজরই সরাতে পারছি না, এত সুন্দর। তখন ভাই বলে, ইচ্ছা হয় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিই, কিন্তু জানি না বাবা মা আমার সম্বন্ধ আমাদের বংশেরই কারোর সাথে ঠিক করে রেখেছে কিনা। তখন আমি বলি, চলো তাহলে তোমাকে বলে দিই। যে তুমি যাওয়ার পর আব্বু অনেক পেরেশান ছিল এবং আব্বু সিদ্ধান্ত নেয় যে ফুফুর মেয়েকে তোমার জন্য দেখবে। এখন বুঝো। তখন ভাই বলে, আমার তো ওই মেয়ের জন্য ভালোবাসা বেড়েই চলেছে, আর আমি ভাবছি তাকে ভালোবাসার কথা বলে দেব। এরপর ভাইয়া তাকে বলে যে ভাইয়া তাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। তখন মেয়েটি বলে, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। এরপর ভাই ভেঙে পড়ে এবং তার খুশির জন্য এসব কুরবান দিয়ে দেয়। এরপর ভাই তার কেরিয়ারে ফোকাস করে, কিন্তু ভাইয়া অনেক পেরেশান থাকতো এবং ভাইয়া বলে, বিয়ে করব কিনা জানি না, কিন্তু আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। তো এদিকে তারা যেহেতু একই ভার্সিটিতে পড়তো, সেহেতু আসা যাওয়ার সময় দেখাও হতো তাদের। এদিকে বাবা ঠিক করে যে ফুফুর মেয়ের সাথেই ভাইয়ের সম্বন্ধ করবে। এখন শুধু ভাইয়ার আসার অপেক্ষা ছিল, কিন্তু ভাইয়া কিছুই বুঝতে পারছিল না কি করবে। ভাইয়ার ভালোবাসাও একতরফা ছিল, মেয়েটি তো ভাইয়াকে ভালোবাসতো না। তারপর একদিন সেই মেয়েটি তার বান্ধবীকে দিয়ে ভাইয়াকে ইনভাইটেশন কার্ড দেয়। ভাইয়া তো কার্ড খুলেও দেখেনি, কারণ মেয়েটি ভাইয়াকে বলেছিল তার বিয়ে হবে। তাই ভাই ভাবছিল, আমি কি করতে পারবো, আমি দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। ভাই তখন দোয়া করে যে আল্লাহ যেন তাকে খুশি রাখে, এবং ভাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে এবং বলে, আল্লাহ এটাই আপনার চাওয়া, আর যদি আপনি চান আমি কাছে আসি এবং এই কষ্টকে খুশির সাথে কবুল করি, আর এটা ভাববো না যে আমি তাকে আপনার কাছে চেয়েছি, কিন্তু সে এখন অন্য কারো হচ্ছে। কিন্তু ভাইয়া কমসে কম কার্ড তো পরে নিত, বা তার বান্ধবীকে জিজ্ঞাসা করতো যে এটা কার বিয়ের কার্ড। ভাই কার্ড না দেখে এত কিছু ভেবে নিয়েছে, আর ভাই ভাবে যে বন্ধের তারিখ আসছে, এখন বাসায় যেতে হবে। এরপর থেকে তাহাজ্জুদ পড়া শুরু করে, আর এভাবে আল্লাহর কাছে দোয়া করে যে
আল্লাহ তাআলা আমার পথ সহজ করে দিন। আমি এখানে এসেছিলাম কেরিয়ারের জন্য, কিন্তু আমি জানতাম না আমার জন্য আপনি ভেবে রেখেছেন, আর এই বিপদ আমাকে পার করতে হবে। আল্লাহ, সে এখন অন্য কারো হয়ে যাচ্ছে, তো আমাকে শুধু সবর দিয়ে দেন। ভাই তাহাজ্জুদের সেজদায় আস্তাগফিরুল্লাহ তাসবিহ করতে করতে দোয়া করত, যখন এটাই জানা ছিল না যে বিয়ে কার। আর এদিকে ভাই এটা ভাবতো এখন বাসায় গেলে যদি আব্বু আম্মু জেনে যায় কি কি হয়েছে, কিন্তু আমি তো জানতাম। তারপর ভাই ছুটিতে এখানে আসে। আসার পর ভাই তার জিনিসপত্র ঠিক করছিল, তখন আমি ভাইয়ের কাছে গিয়ে বলি, ভাই পেরেশান কেন তুমি, কি হয়েছে? তখন ভাই আমাকে কার্ড দিয়ে বলে, এই নাও তোমার গিফট। তখন আমি কার্ডের নাম পড়ে বলি, ভাই এটা কার নাম? ভাই বলে, তুমি ভুল পড়ছো, সঠিক করে পড়ো। তখন আমি বলি, এই যে দেখো এটাই লেখা। তখন ভাই এই নাম পড়ে দেখে যে ওই মেয়ের বোনের নাম, অর্থাৎ তার বোনের বিয়ের দাওয়াত দিয়েছিল। এরপর ভাইয়া অনেক হাসতে থাকে আর বলে, আমি গত 20 দিন ধরে কত কষ্টই না পেয়েছি অযথা। আমি ভাইকে বলি, যদি আল্লাহ তাকে তোমার নসিবে লিখে থাকেন তো এজন্যই তোমার মনে তার খেয়াল আসে। তুমি নামাজ পড়ার সময় তার খেয়াল তোমার মন থেকে যায় না। ঠিক আছে, আমি মানছি তার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গেছে, তো আল্লাহ তাকে খুশি রাখুক। আর দেখবে আল্লাহ তোমার লাইফে এমন কাউকে পাঠাবে যে তোমার কদর করবে। তো ভাই তো তাহাজ্জুদ পড়তো, আস্তাগফিরুল্লাহ পড়তো, এবং তাহাজ্জুদের সময় সেজদায় গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে দোয়া করতো। তখন ভাইয়ার ফোনে বারবার ভাইব্রেশন হচ্ছিল, এবং নামাজ শেষে ভাই যখন ফোন হাতে নেয় তখন দেখে ওই মেয়ের কল। তখন ভাই বলে, রাত 2:30টায় সে কেন আমাকে কল দিচ্ছে, সব ঠিক আছে তো? তখন কল ধরার পর সে বলে, আমি জানি না আমি কেন আপনাকে কল দিয়েছি, কিন্তু এটা জেনে নিন আপনার একতরফা ভালোবাসা আমার মনে দাগ টেনে গেছে। আর আমি মিথ্যা বলেছিলাম, আমার এঙ্গেজমেন্ট হয়নি। 3 মাস আগে আমার বোনের এঙ্গেজমেন্ট ছিল, আর বোনের বিয়ের কার্ড আপনাকে দিয়েছি, কিন্তু আমি হয়রান ছিলাম যে আপনি কল করে জিজ্ঞাসা কেন করেননি যে আমি কেন আমার বোনের বিয়েতে আপনাকে ইনভাইট করেছি। তখন ভাইয়া বলে, আমি তো 20 দিন ধরে হতাশ ছিলাম, আমি ভেবেছি আপনার বিয়ের কার্ড আমি তো শুধু দোয়াই করতে পারতাম। তখন মেয়েটি বলে, আমি মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি, এখনই কিভাবে হ্যাঁ বলে দিতাম, কিন্তু আমি আপনাকে দেখতাম, আমাকে দেখে আপনার চোখ নিচে সরিয়ে ফেলা। আপনার নম্রতা, আর সব টিচার আপনার প্রশংসা করে। তো আপনার মতো লাইফ পার্টনার কে না চাইবে? তো এখন আপনি বলুন কবে আসবেন সম্বন্ধ নিয়ে। ভাই অনেক খুশি হয় আর বলে, ইনশাআল্লাহ, আপনি 2 দিন সময় দিন। এরপর ভাই সকালেই বাবা মার সাথে এই ব্যাপারে কথা বলে। তখন বাবা একটু নারাজ ছিল, কিন্তু মা রাজি ছিল। তারপর মা বলে, ভাইয়াকে তুমি তার ছবি তোমার বাবাকে দেখাও। তখন ভাইয়া বাবাকে ছবি দেখায়, আর মনে মনে ভাইয়া আস্তাগফিরুল্লাহ পড়ছিল। তখন বাবা ছবি দেখে বলে, এরা কোথায় থাকে? তখন ভাইয়া ঠিকানা বলে। তখন বাবা বলে, তুমি অমুক ডেট দাও, আমরা পৌঁছে যাব। আর এদিকে আম্মু বলে তার আম্মুর নম্বর দাও। তখন আম্মু ওর আম্মুর সাথে কথা বলে সব ঠিক করে। আর এইভাবেই আমার ভাইয়ের বিয়ে হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তাদের বিয়ে মসজিদে হয়েছিল, আর মেয়ের ফ্যামিলি রাজি ছিল, কারণ সে আগেই তার ফ্যামিলিকে আমার ভাই সম্পর্কে বলেছিল। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।